সম্মানিত উপস্থিতি, আজকে এই মসজিদ উপলক্ষে মাহফিল কি বলেন, আপনারাই তো আয়োজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মসজিদ আমরা কি জন্য বানাইলাম বলেন তো? মসজিদ কি জন্য বানাইছেন? নামাজ পড়ার জন্য। কয় টাকা চান, টাকা দিব, কিন্তু নামাজে যেতে পারবো না। আছে না অনেক মানুষ মসজিদ নির্মাণ করেছে কিন্তু এ পর্যন্ত মসজিদ দেখে নাই কেমন সাদা না কালো, মসজিদে কি হয়, এমন মানুষ কিন্তু আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পরে কি বানাইলেন আপনারা বলতে পারবেন? আল্লাহর পরে আল্লাহ কি বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবী, সকলেই বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নূর তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই নূরকে হাতে নিয়ে আল্লাহ পাক স্বয়ং নিজে 40 লক্ষ বছর জিকির করেছেন। কয় লক্ষ বছর? 40 লক্ষ বছর। আবার এই নূরটা ছেড়ে দিলেন, এই নূর অটোমেটিক আবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা তাসবিহ তাহলিল গাইলেন 40 লক্ষ বছর। কয় লক্ষ বছর চলে গেল? 80 লক্ষ বছর। পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করে, আল্লাহর ইবাদতের অত ঠেকা নেই। আমি ইবাদত করলে আমার লাভ, আমি ইবাদত না করলে আমার ক্ষতি। আল্লাহ পাক কিন্তু মানুষকে শুধু ইবাদতের জন্য বানান নাই, আল্লাহ পাক মানুষকে বানাইছেন শুধু ক্ষমার জন্য। কিসের জন্য? আল্লাহ নিজেই কোরআনুল কারীমে বহু জায়গায় বলেছেন। এক জায়গায় বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ডাকনা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম। আল্লাহ এই কথা বলেন নাই ওয়াসারিউ ইলা নামাজ, সালাত, রোজা, হজ, যাকাত, এখানে এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন নাই, বরং বলেছেন ওয়াসারিউ তোমরা দৌড়াও। কোন দিকে দৌড়াবো? রাজশাহীর দিকে না ঢাকার দিকে না চট্টগ্রামের দিকে দৌড়াবো? না বন্ধু না, আল্লাহ বলেছেন তোমরা দৌড়াও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রভুর নিকটে তোমরা ক্ষমার জন্য দৌড়াও। কিসের জন্য দৌড়াতে হবে? ক্ষমার জন্য। এখন বলতে পারেন হুজুর ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তো মানুষকে তৈরি করেছেন একমাত্র ইবাদত, দাসত্ব আর গোলামি করার জন্য। আল্লাহ দাসত্ব আর গোলামির জন্য তৈরি করেছেন। আমরা আল্লাহর দাসত্ব করব, নামাজ পড়ব। এখন আপনি যখন নামাজ পড়তে যাবেন, নামাজের ভিতরে কি ইস্তেগফার নাই? ক্ষমা নাই? ক্ষমা চাওয়া আছে। যখনই তুমি কমপ্লিট করো, নামাজ কমপ্লিট করো, তখন আস্তাগফির, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ এই নামাজ আদায় করতে গিয়ে যদি ত্রুটি বিচ্ছেদ হয়ে থাকে, এর জন্য কার কাছে ক্ষমা চাও?
আল্লাহর কাছে ক্ষমা চাও। বিভিন্ন জায়গায় আল্লাহ শুধু ক্ষমার কথা বলেছেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। ফাস্তাগফির, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু ফেরেশতা বানিয়েছেন যেই ফেরেশতাগুলো দণ্ডায়মান আছেন, কিয়াম অবস্থায় আছেন, কিয়ামত পর্যন্ত তারা দাঁড়িয়ে থাকবে। আর কিছু ফেরেশতা আছেন যারা রুকু অবস্থায় আছেন, কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে। আল্লাহর হুকুমের 1 সেকেন্ডের জন্য তারা নড়চড় করবে না, বিরোধিতা করবে না। সুবহানাল্লাহ। আবার কিছু ফেরেশতা আল্লাহ পাক বানালেন যেই ফেরেশতাগুলো সিজদা অবস্থায় রয়েছেন, আজীবন সিজদার ভিতরে থাকবেন। আবার কিছু ফেরেশতা আল্লাহ পাক বানাইছেন বাইতুল মামুর, আল্লাহ আসমানের ভিতরে নির্মাণ করেছেন। ওই বাইতুল মামুর একদল প্রত্যেকবার 70,000 ফেরেশতা তওয়াফ করে। একবার যারা তওয়াফ করে কিয়ামত পর্যন্ত তাদের আর তওয়াফ করার সুযোগ আল্লাহ পাক দেন না। তাহলে কত হাজার কোটি ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন। তাহলে কিছু ফেরেশতা রুকুতে, কিছু ফেরেশতা কিয়ামে, আবার কিছু ফেরেশতা সিজদায়। পৃথিবীর যতগুলো মাখলুক আল্লাহ পাক বানাইছেন, এই মাখলুকগুলো 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। এক ভাগ হলো আল্লাহর মাখলুক যারা আজীবন দণ্ডায়মান থাকবে, সেগুলা হলো গাছ। সেগুলা কি? গাছ। এরা আজীবন কি থাকবে? দাঁড়িয়েই থাকবে। আবার কিছু মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছেন যারা রুকু অবস্থায় আছেন। গরু, বেড়া, মহিষ, ছাগল, বাঘ, সিংহ ইত্যাদি প্রাণী যেগুলো আছে সেগুলো রুকু অবস্থায় আছেন। আবার কিছু প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন যেই প্রাণীগুলো সব সময় সিজদা অবনত আছে। সুবহানাল্লাহ। সেগুলা কি? সেগুলা হলো সাপ, বিচ্ছু। এগুলা সিজদা অবস্থায় আছে, তারা আজীবন সিজদা দিয়েই চলবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 3 দল ফেরেশতা রুকু, সিজদা, এরপরে দণ্ডায়মান কিয়াম মাখলুকের ভিতরেও আল্লাহ রব্বুল আলামিন জীব সৃষ্টি করলেন 3 প্রকার। দাঁড়ানো, রুকু অবস্থায়, আবার সিজদা অবস্থায়। এই 3 প্রকারের ইবাদত আল্লাহ রব্বুল আলামিন সমষ্টিগতভাবে মানুষকে দান করলেন। অর্থাৎ মানুষ নামাজের ভিতরে কিয়াম করবে, রুকু করবে, সিজদাও করবে। সুবহানাল্লাহ। আমাদেরকে শুধু কিয়াম করতেই বলেন নাই, শুধু রুকু করতেই বলেন নাই, শুধু সিজদা করতেই বলেন নাই। ওই সমষ্টিগত ইবাদত আল্লাহ পাক মানুষদেরকে, আদম সন্তানকে নামাজের ভিতরে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষ যদি সুন্দর করে নামাজ আদায় করে, ওই যে ফেরেশতারা রুকু, সিজদা, কিয়াম, তারা যতগুলো সওয়াব পাবে একজন মানুষ তার চেয়েও বেশি আল্লাহ রব্বুল আলামিন সওয়াব দান করবেন। তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে বানাইছেন। আশরাফুল মাখলুকাত এর অর্থ কি?
আশরাফুল মাখলুকাত হলো মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ, সুন্দর, ভালো। কিন্তু এই মানুষের ভেতরে মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব হওয়ার পরেও মানুষের থেকে দুর্গন্ধ বের হয়। কি বের হয়? মাখলুক তো ফুল গাছ, রজনীগন্ধা, হাসনা হেনা, তাদের ভেতর থেকে সুঘ্রাণ বের হয়। আল্লাহ তাহলে বললেন যে আশরাফুল মাখলুকাত মানুষ, মানুষের ভেতর থেকে সুঘ্রাণ বের হয় না, অথচ ফুলের ভেতর থেকে সুঘ্রাণ বের হয়। হ্যাঁ, মানুষের ভেতর থেকেও কি বের হয়? সুঘ্রাণ বের হয়। আমাদের কাছে যেটা খারাপ লাগে, যেমন কোনো রোজাদার ব্যক্তি যদি রোজা রাখে আর এই রোজাদার ব্যক্তি যে মুখের দুর্গন্ধ, এইটা আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়েও সুঘ্রাণ বেশি। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আমাকে আপনাকে এমন ইবাদত করতে হবে যার কারণে আমার ভেতর থেকেও কি বের হয়? সুঘ্রাণ বের হয়। কিন্তু এখন আমাদের ভেতর থেকে শুধু বিড়ির গন্ধ বের হয়। কিসের গন্ধ? আল্লাহু আকবার। কিছু কিছু মানুষ, গত 3 দিন পূর্বে আমি এক দোকানে দাঁড়িয়েছি, জিজ্ঞেস করছি ভাই কেমন আছেন, মানে পুলিশে ধরে নিয়ে গেছিল, জেলখানায় ঢুকাইছে, একদিন থেকে চলে আসছে। এখন সে মুখ বাড়িয়ে আমার সাথে কথা বলতেছে, ও আল্লাহ, মনে হয় সারা রাত বিড়ি খাইছে। আমি খালি সরি, কিন্তু সে লোকটা আরো কাছে আসে, আরো কাছে আসে। যারা সারা রাত বিড়ি খায় আর ফজরের নামাজে মসজিদে শরিক হয়, আশেপাশে মুসল্লি করে খুব ভালো লাগে। কি বলেন? হায় 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 হায়। সম্মানিত হাজিরিন, এগুলা বাদ দিতে হবে। এই পবিত্র জবান আল্লাহ দিয়েছেন আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? জিকির করেন। আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা আমার শুকরিয়া আদায় করো। আমি যে সমস্ত নিয়ামত তোমাদেরকে দান করলাম, এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করো, আমার কুফরি করিও না। ও দোস্ত, এই আয়াত আমরা বুঝি না, যার কারণে আল্লাহর কুফরি করি, নাফরমানি করি। জিকির করতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহ পাকের জিকির করতে হবে। অন্য কোনো মাখলুকের নামে জিকির করা যাবে না, একমাত্র আল্লাহ পাকের জিকির করতে হবে। অসম্মানিত ভাই, দোস্ত, বুজুর্গ, ফাযকুরুনি আযকুরকুম। হে বান্দা বান্দিরা, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে কি করব? স্মরণ করব। ওয়াশকুরুলি, আমি যে নিয়ামতগুলো দিয়েছি এই নিয়ামতগুলোর কি করো? শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরু, কিন্তু কুফরি করিও না। আল্লাহ যে আমাকে আপনাকে নিয়ামত দিলেন, কি নিয়ামত দিয়েছেন? এই বডির ভিতরে তাকান, আল্লাহ কত নিয়ামত দান করেছেন। যেমন 1 নম্বরে ধরেন মাথার চুল। কি? মাথার চুল, এটা আল্লাহ পাকের নিয়ামত কিনা? যার চুল আছে আর যার চুল নাই একই চেহারা। কেউ যদি ছেলে বিয়ে করতে যায়, যাওয়ার পরে দেখে পাত্রী দেখছে, কিন্তু পাত্রীর মাথায় চুল নাই। তো প্রথম ছেলে বিয়ে করাবো আর মেয়ের মাথায় কি নাই? চুলই নেই, এই মেয়ে নেওয়া যাবে না। তাহলে এটা আল্লাহ পাকের নিয়ামত। এরপরে আসেন কপাল। এই কপালের ভিতরে কোনো পশম নাই। কেন? এই বাচ্চারা কথা বলিও না। এই কপালের ভিতরে পশম নাই, লোম দেন নেই আল্লাহ। কেন? আমার বান্দা দেখেন, যতগুলো মাখলুক আছে প্রত্যেকটা মাখলুকের কপালে পশম, কিন্তু মানুষের কপালে চুল নেই। কেন? এই কপাল দিয়ে বান্দা বান্দিরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে। এই জন্য আল্লাহর কুদরতি পা
এবং কপাল এর ভিতরে কোনো প্রতিবন্ধকতা যাতে না থাকে, এই জন্য আল্লাহ পরিষ্কার করে দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ জোরে বলে। এরপরে আল্লাহ চক্ষু দান করলেন, চক্ষুর উপরে বুরু দান করেন। আমি আল্লাহর কথা শুনি না, কিন্তু আমার বটির ভিতরে যে আল্লাহ নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলো আল্লাহর কথা শুনে। দেখেন মাথার চুলকে আল্লাহ বললেন তুই বড় হবি, কিন্তু চোখের উপরে যে চুলগুলো আছে এই চুলকে বললেন তুই বড় হতে পারবি না। যদি এই চুলগুলো বড় হতো আমরা কি চোখে দেখতে পারতাম? আমরা চোখে দেখতে পারতাম না। অদস্ত আহারে কত সুন্দর করে আল্লাহ চোখ দান করলেন। এক একটা চোখের ভিতরে আল্লাহ 13 কোটি করে ক্যামেরা দান করেছেন। সুবহানাল্লাহ। কত কোটি? 13 কোটি ক্যামেরা এক একটা চোখে আল্লাহ দান করেছে। যতদূর পর্যন্ত যায় আমরা দেখতে পারি এই চোখ যে কি নিয়ামত। আবার এই চোখের উপরে আল্লাহ এমন একটা পর্দা দিয়েছেন, শাটার দিয়েছেন। যদি এই শাটারটা দেখেন আপনি গাড়ি চালাইতেছেন অথবা বালু ঝড় হচ্ছে, এখন আপনার এই শাটার যদি দোকানের শাটারের মতো হতো তাহলে গাড়ি বন্ধ করে তারপরে কি করা লাগতো? চাপানো লাগতো না? কিন্তু আল্লাহ এমন স্প্রিং দিয়ে দিলেন যে আঘাত আসার আগেই বন্ধ হয়ে যায়। আপনাকে হাত দিয়ে কি করতে হয় না, বন্ধ করা লাগবে না। এইটা আল্লাহর নিয়ামত। কিসের কার নিয়ামত? জোরে বলেন, আল্লাহর নিয়ামত। এখন কাউকে যদি এখানে বলেন যে আপনাকে আপনার 2টা চোখ উঠায় নিব আর বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায় দিব, রাজি থাকবেন? তাহলে আমার এই 2টা চোখের মূল্য কত? এই বাংলাদেশের মতো পৃথিবী বিক্রি করলেও আমার আপনার 2টা চোখের মূল্য হবে না। মানুষ বলে আমি গরিব। কিসের গরিব? আল্লাহ তোমাকে সুস্থতা দান করেছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন। তোমার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সারা দুনিয়া বিক্রি করলেও হবে না। কত নিয়ামত দান করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাক দান করলেন। এই নাক দিয়ে কেন দান করলেন? এই নাক দিয়ে মানুষ নিঃশ্বাস গ্রহণ করে। আবার যখন আপনি হোটেলে যাবেন, খাইতে বসছেন হোটেল বয় আপনাকে বাসি দুর্গন্ধ খাইতে দিল কিনা, খাবার দিল কিনা আপনি নাক দিয়ে পরীক্ষা করতে পারেন, ঠিক কিনা যারা বলেন? নাকের কাছে নিলে আপনি বুঝতে পারবেন যে এটা গন্ধ, এটা খাওয়া যাবে না, খাইলে পেটে ডিস্টার্ব হবে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক দিলেন কি? ঠোঁট। যার ঠোঁট কাটা আর যার ঠোঁট ভালো একই সমান দেখা যায়। এগুলো আল্লাহর নিয়ামত কিনা? তাহলে কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক, আমরা যখন ভূমিষ্ঠ হলাম আমাদের কারো দাঁত ছিল? তা আল্লাহ দাঁত দিলেন কেন? দাঁত ছাড়াই তো আমরা থাকতে পারতাম। কেন দাঁত দিলেন? আল্লাহ পাক গরু মুরগি এগুলা হালাল করে দিয়েছেন, আমার বান্দার এগুলা খাওয়ার দরকার, খাবে, এই জন্য দাঁত আল্লাহ পাক গজায়া দিলেন। আবার দেখেন ওই যে আগে বলছিলাম যে মাখলুক আল্লাহর কথা শুনে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কথা শুনে, অথচ আমি নিজে আল্লাহর কথা শুনি না। দেখেন না ঘরে শুয়ে থাকলে ইঁদুর সারা রাত কি করে? কুটুর কুটুর করে কাটে না গো? কাটে। কেন? শুনেছি ইঁদুর যদি না কাটে তাদের দাঁত কি হয়? বড় হয়ে যায়, অটোমেটিক বড় হয়ে যায়। এই জন্য ল্যাকটোসে কি খাওয়া যায়? শোলা খাওয়া যায়, শোলা, কিন্তু কাটতেছে সারা রাত, আপনার ঘুম ডিস্টার্ব করতেছে। অথচ ইঁদুরের মতো আমার আপনার দাঁত যদি বড় হতো, উপায় ছিল? আহা, তাহলে এই নিয়ামতগুলার একবার ভেবে দেখেন আল্লাহ আমাকে কি সুন্দর নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেছেন অশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, যা দিয়েছে এইটার উপরে সবর ধারণ করো। বাবাজিরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার জন্য মানুষকে সৃষ্টি করলেন। আমরা সকলেই সবসময় ক্ষমা প্রার্থনা করব কার কাছে? জোরে বলেন, ইলা মাগফিরাত
রাহমাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য হলো জান্নাত। যারা মুত্তাকিন পরহেজগার তাদের জন্য কি? জান্নাত। যারা মুত্তাকিন পরহেজগার, এখন মুত্তাকিন পরহেজগার কারা? কাদেরকে মুত্তাকিন পরহেজগার বলা হয়? আল্লাহ তার বলে বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিন কারা? আল্লাহ তাদের গুণ বলতেছেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই, যারা সুখে এবং দুঃখে সর্ব অবস্থাতেই আল্লাহ রাস্তায় দান করে। যারা সুখে এবং দুঃখে সর্ব অবস্থাতেই কি করে? আল্লাহ যতটুকুন দিয়েছেন এই দিয়ে আল্লাহ রাস্তায় দান করে। তাহলে দানকারী একটা গুণ, এই দান করা একটা গুণ। এটা কাদের গুণ? যারা মুত্তাকিন। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই, যারা সুখে এবং দুঃখে সর্ব অবস্থাতেই কি করে? খরচ করে, আল্লাহ রাস্তায় ব্যয় করে। তিন নাম্বার হলো আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য। তিন নাম্বার হলো আপনার রাগ গুসাকে হজম করে খাওয়া। রাগ উঠলেই মানুষের গায়ে হাত দেওয়া যাবে না, রাগ উঠলেই মানুষকে গালিগালাজ করা যাবে না, রাগ উঠলেই আর্মি বিটিআর দিয়ে মানুষদেরকে, ছাত্রদেরকে হত্যা করা যাবে না। এই অধিকার আল্লাহ মানুষকে দেন নেই। যখন তোমার রাগ হয়, গুসা হয়, তখন তুমি মাটির দিকে তাকাও, তোমার রাগ গুসা একদম মাটির মতো হয়ে যাবে। কিন্তু আমরা কি করি? যদি রাগ উঠে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি বড় বীর নয় যে রাগ গোসা ওঠার পরে যে তরবারি দিয়ে যুদ্ধ করলো, যুদ্ধ করার পরে মানুষ তাকে মারলো, সেও মানুষদেরকে মারলো। ওই ব্যক্তি বড় বীর নয়, বরং ওই ব্যক্তি বড় বীর যেই ব্যক্তি নিজের রাগ গোসাকে হজম করে খাইল। রাগ উঠলে স্ত্রী গায়ে হাত দেওয়া যাবে না, রাগ উঠলেই মানুষকে গালিগালাজ করা যাবে না। রাগ ওঠার সাথে সাথে জমিনের দিকে তাকাবেন, দরুদ শরীফ পড়তে থাকবেন, আপনার রাগ গুসা সব কি হয়ে যাবে? ক্ষমা আপনার শেষ হয়ে যাবে। তাহলে আল্লাহর এক বান্দা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি মুসলমানের হাসি কিতাবের মধ্যে পড়ে দেখলাম, এক রাখাল কৃষক মানুষ মাঠে পাতারে কাজ করে বাড়িতে আসছে ক্ষুধার্ত অবস্থায়। স্ত্রী যখন খাইতে দিছে, খাইতে বসছে, দেখে তরকারির ভিতরে কি দেয় নেই? লবণ দেয় নেই। মনে মনে লাঠি তালাশ করতেছে। বেটি, এত কষ্ট করে দাগে পাতারে কাজ করে আসলাম, আর তুই খানা রান্না করছিস, তরকারির ভিতরে লবণ দেশ নেই। লাঠি তালাশ করতেছে, চোখ বড় বড় করে। স্ত্রী বুঝতে পারছেন, ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনার কি দরকার আপনি আমাকে বলেন, আমি নিয়ে এসে দিচ্ছি। আপনি কি তালাশ করতেছেন বলেন। লোকটার অন্তরের ভিতরে স্ত্রীর প্রতি মায়া লেগে গেল। ডাক দিয়ে বলেন, ও মন, আমি তো বিয়ে করেছি, আমারও তো মেয়ে আছে। আমি সব সময় চাই আমার মেয়েটা যেন আমার জামাই আদর করুক, ভালোভাবে সংসার করুক। আমি চাই আমার মেয়েকে, আমার মেয়ের জামাই যেন কখনো মারপিট না করে। আমার স্ত্রী তরকারির ভিতরে লবণ দিয়েছে কম, এই জন্য আমি লাঠি তালাশ করতেছি মারার জন্য। আমার শ্বশুর বেটাও তো আমার কাছে আমার স্ত্রীর ব্যাপারে আদর পায়, ঠিক কিনা ধরে বলেন। তখন ওই রাখাল
ক্ষমা করে দিয়েছে। মনে মনে রাগ করছে, আবার মনে মনেই ক্ষমা করে দিয়েছে। বেটি জানতেও পারে নাই আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। ওই এলাকার মধ্যে আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে তাকায় দেখেন ওই রাখাল বেটা জান্নাতে চলে গেছে। আল্লাহু আকবার। ডাক দেবেন রাখাল, কি আমল করলি রে যে আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোকে জান্নাত দান করলেন? আমি একদিন আমার স্ত্রীর উপরে রাগ করেছিলাম। রাগ গোসা করেছিলাম, গোপনে গোপনে রাগ করলাম, আর গোপনে গোপনে মাফ করে দিয়েছি। আমি যখন কবর জগতে আসলাম, আল্লাহ পাক ডাকদা বললেন, ফেরেশতারা শুন, আমার বান্দা আমার বান্দির উপরে গোপনে গোপনে রাগ করেছিল, আবার গোপনে গোপনে ক্ষমা করে দিয়েছে, পৃথিবীর কোনো মানুষ জানে না। ও ফেরেশতারা শোন, আমার বান্দার যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ গোপনে মাফ করে দিয়ে আমার বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। এই জন্য ক্ষমা করা একটা ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মানুষ কি করা? ক্ষমা করে দেওয়া। আর যারা ক্ষমা করে তাদেরকে আল্লাহ কি বলেন? আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই জন্য অনেক মানুষ মারা গেলে কয় আমি ওকে আর জীবনে কোনোদিন ক্ষমা করব না, ওকে মাফ করব না, যে অন্যায় আমার সঙ্গে করেছে। এ দোস্ত, আজকে তুমি ক্ষমা করতে চাও না, কালকে তুমি এই খাটের ভিতরে শুইবা, ঠিক কিনা ধরে বলেন? শোয়া লাগবে না, কিন্তু ক্ষমা করতে মন চায় না। মানুষেরও বোঝা উচিত যে আমাকে এই অন্যায়গুলো না করাই ভালো। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক কোনটা? আল্লাহর হক হলো নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ কর্তৃক যে ইবাদতগুলো করতে বলেছেন সেগুলো হলো আল্লাহর হক। আর বান্দার হক হলো, বান্দার হক নষ্ট করে খাওয়া, আইল কেটে খাওয়া, টাকা মেরে খাওয়া, সম্পদ মেরে খাওয়া, এগুলা হলো কার? বান্দার হক। বান্দার হক বান্দা যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে? হ্যাঁ, আল্লাহ অত সোজাভাবে নেবেন না। আগে বান্দার কাছে ক্ষমা চেয়ে আসো, এরপর আমি তোমাকে ইচ্ছা করলে নামাজ পড়ো নাই, কোনো সমস্যা নেই, মাফ করে দিতে পারি, কিন্তু বান্দার হক আমি কখনো ক্ষমা করতে পারবো না। বাবাজিরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করলাম, এক নাম্বার হলো আমরা যে গুনাহগুলা করি, যারা গুনাহগার আর যারা নেককার, এরা হলো দুই ভাবে বিভক্ত। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা গুনাহগার ব্যক্তি তার গুনার জন্য দায়ী থাকবে, কারো গুনাহ কেউ বহন করবে না। আমার গুনাহ আমার ছেলে নেবে না, ছেলের গুনাহ আমি নেব না। আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কারো গুনাহ কেউ কোনোদিন বহন করবে না। অদোস্ত, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ যখন দাঁড়িপাল্লা স্থাপন করাবেন, এই সময় আল্লাহর এক বান্দার একটা নেকি সর হয়ে যাবে। বলবেন, আল্লাহ গো, আমাকে একটু সুযোগ দাও, এই হাসরের ময়দানে একটা নেকি সংগ্রহ করে নিয়ে আসি। আল্লাহর ফেরেশতারা বেঁধে ফেলছে, যা তোকে মহলত দিলাম, সুযোগ দিয়ে দিলাম, নেকি একটা সংগ্রহ করে নিয়ে আসো। আল্লাহর বান্দা দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে তার আপন ভাইকে সামনে পেয়ে যাবে। ভাইকে সামনে পাওয়ার পর খুশিতে আত্মহারা ডাকটা বলবে, ভাইয়া গো, দুনিয়ার জিন্দেগিতে আমার জন্য তুমি কত কিছু করেছ, আমার জন্য অনেক মজা কিনেছো, একই বিছনা জীবন কাটালাম,
আমি এখন অসহায়, একটা নেকি শর্ট পড়ে গিয়েছি, এই জন্য আমি জান্নাতে যেতে পারতেছি না, আমাকে একটা নেকি তুমি দান করো। ওই ভাই বলবে দুনিয়াতে আমার কোনো ভাই নামক কিচ্ছু ছিল না, আমার কোনো ভাই ছিল না। আল্লাহর বান্দা নৈরাশ হয়ে দৌড়াবে, দৌড়াতে দৌড়াতে তার মাকে সামনে পেয়ে যাবে। মাকে সামনে পাওয়ার পর আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, মা গো, তুমি না আমার মা, আমি তোমার সন্তান, আমি তোমার ওই গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, ভূমিষ্ঠ হলাম, আমি যদি না খাইতাম তুমি খাইতা না মা, তুমি আমাকে জমিনে রাখো নাই পিঁপড়ায় খাবে বলে, আর মাথায় রাখো নাই উকুনে খাবে বলে। মা গো, আজকে তোমার সন্তান বিপদগ্রস্ত, একটা নেকির জন্য আমাকে জাহান্নামে যাওয়া লাগে, মা একটা নেকি দাও। মা বলবে এমন টেনশন, ভয়াবহ অবস্থার কারণে মাও বলবে আমার তো দুনিয়াতে কোনো সন্তান ছিল না, তুমি এখান থেকে চলে যাও, আমাকে মা পরিচয় দিয়ে আমার কাছ থেকে নেকি নিয়ে তুমি জান্নাতে যাইবা, আর আমি এখানে হাবুডাবু খাবো, এটা তো হতে পারে না। আল্লাহর বান্দা যখন সেখান থেকে চলে যাবে, যাইতে যাইতে হঠাৎ করে তার বাবাকে সামনে পেয়ে যাবে। বাবাকে দেখার পরে খুশি, ও বাবা, দুনিয়ার জিন্দেগিতে আমাকে সুখে রাখার জন্য রাত্রি অন্ধকার থাকতেই তুমি কাজে বের হয়ে যাইতা, রৌদ্র বৃষ্টি ঝড় তুফান উপেক্ষা করে আমার জন্য নমস্কার করতাম। বাবা গো, এত কষ্ট করে আমাকে লালন পালন করেছো গো বাবা, আজকে তোমার সন্তান নেকির অভাবে, একটা নেকি শটের কারণে আমি জান্নাতে যেতে পারতেছি না, আমাকে একটা নেকি দাও। বাবাও টেনশনে বলবে আমার কাছে কোনো নেকি নেই, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না, এখান থেকে চলে যাও। এরপরে তার স্ত্রীর সঙ্গে দেখা হবে, স্ত্রীও নেকি দেবে না, শেষ পর্যন্ত আর অবাণী ছেলের সঙ্গে দেখা হয়ে যাবে। ও বাবা, আমি না তোমার বাবা, দুনিয়াতে কত কষ্ট করেছি সুখে রাখার জন্য, দাও একটা নেকি আমাকে দান করো। সন্তানও বলবে দুনিয়ার ভিতরে আমার কোনো বাবা নামক কিচ্ছু ছিল না। এখন বলতে পারেন হুজুর, বাবা মাও কি মিথ্যা কথা বলবে? হ্যাঁ বলবে। কি জন্য বলবে? সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আমাকে বাঁচাও, আমাকে আল্লাহ বাঁচাও। মাথার আধা হাত উপরে সূর্য এসে যাবে, জমিনগুলো ফেটে চচির হয়ে যাবে, তারকাগুলো যখন আপনার খসে খসে পড়বে, এই উত্তপ্ত গরমে দাঁড়িয়ে থাকতে পারবে না। হিসাব নিকাশ শুরু হওয়ার পরে বাবা যার যার টেনশনে থাকবে আমি জান্নাতি হব না জাহান্নামী, ও দোস্ত, যখন কেউ তাকে নেকি দান করবে না, এই সময় আল্লাহর বান্দা নৈরাশ হয়ে চলে যাবে। বিভিন্ন রেয়ায়েতের ভিতরে আছি, ও দোস্ত, দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর এক বান্দার একটা মাত্র নেকি, জোরে বলেন কয়টা নেকি? একটা নেকি, আর কোনো নেকি নেই। এই তুমি এত পেরেশান কেন, কি হয়েছে তোমার? এদিকে আসো। তোমার কাছে বলে তো লাভ হবে না, বাবার কাছে গেলাম, ভাইয়ের কাছে গেলাম, মায়ের কাছে গেলাম, স্ত্রীর কাছে গেলাম, ছেলের কাছে গেলাম, কেউ উপকার করলো না, তুমি আমাকে ডাকো। কয় শুনো কি হয়েছে? কয় আমার তো একটা নেকি শট, একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারতেছি না, অতএব আমার তো জাহান্নাম অবধারিত। ও দোস্ত, কিছু কিছু মানুষ বেঁধে ফেলবে আল্লাহ পাক, বাঁধার পরে ফেরেশতারা বেঁধে যারা জান্নাতি হবে তাদের কাজ দিয়ে ঘুরাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বান্দাকে জান্নাতি বান্দাদের কাতার দিয়ে ঘুরায় নিয়ে আয়। যখন সেই জাহান্নামী জান্নাতি কাতারের ভেতরে যাবে, যাওয়ার পরে দেখবে এই হুজুর নাম করে ইমাম, উনি আম করে নামাজ পড়াইছি, আমি ওনার কাছে মাহফিলের ভিতরে 20টা টাকা দিয়েছিলাম। তখন ডাক দিবে, মনে রাখবেন, তখন হুজুরকে ডাক দিবে, হুজুর আপনি আমগো মসজিদের ইমাম না? তখন হুজুর বলে হ্যাঁ।
আমি তো তোমাদের ইমাম ছিলাম। হ্যাঁ, তোমার সমস্যা কি? কি হয়েছে বলো? হুজুর, আমি তো সমস্যায় পড়ে গেছি, জাহান্নামের আসামি হয়ে গেছি। আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন আমার জন্য, আল্লাহর কাছে একটু কৈফিয়ত করেন, আরজি করেন, মনে হয় আল্লাহ ফেরত দেবেন আর আপনার মানও কমাবে না। আমি যে আপনাকে আপনার মসজিদে 10টা টাকা দিয়েছিলাম, এর উসিলা করে আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চান না। তখন হুজুরে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই লোকটা নিজ হাতে আমার কাছে মসজিদের জন্য 100 টাকা দিয়েছিল। আল্লাহ, তুমি যদি এই বান্দাকে ক্ষমা না করো, আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহ বললেন, ঠিক আছে, বলবেন যে তোর এই দোয়া কবুল করা হলো, ওই বান্দাকেও মাফ করে দিয়ে তোর সঙ্গে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার মনে হয় বাংলার কোনো মানুষ জাহান্নামে যাবে না। তার কারণ একভাবে দান সদকা আছেই। 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, ঠিক কিনা ধরে বলেন, সবাই কিছু না কিছু দান করে। মায়ের আমার, আল্লাহর বান্দা এবার বলবে, আমার একটা নেকি আর নেকি নেই। দোস্ত, যেহেতু একটা নেকি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, এই নেকিটা তোকে দান করে দিলাম, তুই জান্নাতে চলে যা। আল্লাহর বান্দা যখন নেকিটা নিয়ে আল্লাহর দরবারে চলে যাবে, যাওয়ার পর এই যে আল্লাহ নেকি নিয়ে আসছি, তোকে কে নেকি দিল, তাকে সংগ্রহ করে নিয়ে আয়। আল্লাহর বান্দা আবার দৌড়াবে, দৌড়াতে দৌড়াতে ওই বান্দাকে পেয়ে যাবে। যাওয়ার পর বলবে, আর ও বান্দা, ও বন্ধু, চলো, আল্লাহ তোমাকে আহ্বান করেছেন, আমার সঙ্গে যেতে হবে। এবার যখন 2 জন মিলে আল্লাহর দরবারে হাজিরা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই এক নেকিওয়ালাকে ডাক দিয়ে বলবেন, ও বান্দা, তুই যে নেকি দান করে দিলি, তোর কি জান্নাতের আশা নাই? তোর কি জাহান্নামের ভয় নাই? আল্লাহ তো জাহান্নাম থেকে বাঁচতে হলে, ও দোস্ত, এবার আল্লাহর বান্দা বলবে, জান্নাতে যেতে হলে নেকির প্রয়োজন, জাহান্নাম থেকে বাঁচার জন্য তওবার প্রয়োজন। আমার কাছে তো পর্যাপ্ত নেকি নেই, একটা মাত্র নেকি। একটা নেকি দিয়ে তো জাহান্নাম থেকে বাঁচাও যাবে না, জান্নাতেও যাওয়া যাবে না। আমি চিন্তা করলাম, আল্লাহর বান্দার একটা নেকি সার, এই বান্দাই জান্নাতে চলে যাক, আমি জাহান্নামে যাই, এতে কোনো আমার দুঃখ নাই। আল্লাহ ডাকতে বলেন, আমি রহমান, আমি রহিম, আমি রহিম গফফার। এই যে আমার মায়া আছে, মহব্বত আছে, তুই যে খুব বান্দা হয়ে বান্দার প্রতি রহম করেছস, আমি আল্লাহ তোর প্রতি রহম করলাম, তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে আমি ওর সঙ্গে জান্নাতের ফয়সালা করে দিলাম। আমরা কার জন্য কি করতেছি? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিয়ে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কর লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কর লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ববেরি মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ববেরি মেলা। কেউ বা দেবে আখিরি গোসল, কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি, কর লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কর লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কত আশার বাসা তোমার,
নিমিষেতেই হবে চুরমার, কত আশা বাসা তোমার নিমিষেতেই হবে চুরমার। কেউ বা ডাকবে মামা করে, কেউ বা ডাকবে মামা করে, কেউ বা সারা তো দেবে না মা জননী। কর লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কর লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিয়ে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কর লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কর লাগিয়া এত মায়া এত চোখের পানি। জোরে বলি মারহাবা। সম্মানিত হাজিরিন, তাহলে সুখে থাকি আর দুঃখে থাকি সর্ব অবস্থায় কার রাস্তায় দান করতে হবে? আল্লাহ রাস্তায় দান করতে হবে। আল্লাহর এক বান্দা নাম হলো কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাই। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাই তখন মক্কা নগরীতে অভাবের আমল চলছে, একদম কহর পড়ে গেছে, অভাব অনটন চলতেছে। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাই উনি একদম অসুস্থ হয়ে গেছেন, 3 দিন পর্যন্ত অনাহার, 3 দিন পর্যন্ত অনাহার। এই কাজী আবু বকর হজের মৌসুম তো ঘুরতেছেন, কিন্তু কোনো খাদ্য খানা তাকে কেউ আদরও করে না, সে খাইতেও পারতেছে না, পানি খেয়ে কোনো রকম জীবন যাপন করতেছে। হঠাৎ করে আল্লাহর বান্দা ঘুরতে ঘুরতে একটা মখমলের প্যাকেট পেয়ে গেছে। উনি মনে করছেন এর ভিতরে কোনো খাদ্য হবে, এই জন্য মখমলের প্যাকেটটা নিয়ে বাড়িতে চলে আসছেন। আসার পরে যখন প্যাকেটটা খুলছে, চেন খুলেছে, খোলার পরে দেখে ওই প্যাকেটের ভিতরে একটা মূল্যবান 1000 টাকা দামির হার, গলার হার, রূপা স্বর্ণ বড় বড় দামি দামি পাথর দিয়ে খচিত একটা মালা। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি উনি চিন্তা করলেন নিশ্চয় কোনো হাজী সাহেব কিনেছিলেন, তারা হারানো গিয়েছে। উনি সেই মালাটার প্যাকেট তিনি কি করলেন, ঘরের ভিতরে জমা রাখলেন। রাখার পর আবার চলে গেলেন, না জানি কোন লোকটার হারানো গিয়েছে। হঠাৎ করে আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখেন একজন বৃদ্ধ মানুষ পাহাড়ের উপরে উঠে ঘোষণা করতেছে, ও মক্কা নগরের মানুষ, আমরা তোমাদের দেশে হজ করার জন্য আসছিলাম, আমার একটা মালা হারানো গিয়েছে, প্যাকেট হারানো গিয়েছে। আমি জানি মক্কা নগরীর মানুষ ভালো, নবীর দেশের মানুষ, আমার এই সম্পদটা আত্মসাৎ করবে না। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি উনি যুবক মানুষ, কিন্তু 3 দিন পর্যন্ত অনাহার, 1 পা 2 পা করে পাহাড়ের উপরে উঠলেন। ওই লোকটার, বুড়া লোকটার নিকটে গেলেন, যাবার পরে বলতেছেন, চাচা গো চলেন, আপনি যে হারানো ঘোষণা করলেন দেখেন তো আপনার কিনা আমি একটা প্যাকেট পেয়েছি। ওই হাজী সাহেবকে যখন হাত ধরে বাসার ভিতরে নিয়ে গেলেন, হাজী সাহেব ওনার সামনে যখন কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি প্যাকেটটা বের করে দিলেন, দেখেন তো এটাই আপনার প্যাকেট কিনা? কয় হ্যাঁ এটাই আমার প্যাকেট। হাজী সাহেব ঘোষণা করেছিলেন, ও মক্কার মানুষ, তোমরা যদি আমার এই প্যাকেটটা ফেরত দাও, আমি ওয়াদা করলাম আমার নিকটে 5000 দিরহাম আছে, ওই 5000 দিরহাম মালা পাওনেওয়ালা ব্যক্তিকে দান করে দেবা, পুরস্কার দিব, ইনাম দিব, পুরস্কার দিব। এবার যখন
মালাটা দেখলেন, প্যাকেট খুলে চেন খুলে যখন মালা দেখলেন, কয় হ্যাঁ এটাই তো আমার মালা। তাহলে আপনার মালা যদি হয়ে থাকে তাহলে নিয়ে নেন। যখন মালা এক হাত দিয়ে ফেরত দিলেন, ওই হাজী সাহেব ৫,০০০ টাকার একটা যে থলে ছিল, এই থলেটা কাজী আবু বকরের হাতে উঠায় দিলেন। কাজী আবু বকর মালাটা ফেরত দেওয়ানোর পরে ওই যে টাকার থলেটা ছিল, টাকার থলেটাও ফেরত দিয়ে দিলেন। আমি তো ঈমানি দায়িত্ব পালন করেছি, আমি একজন মুসলমান, পাওনা সম্পদ আমি তো আত্মসাৎ করতে পারি না। আপনার সম্পদ আপনার হাতে ফেরত দিতে পেরেছি, আমি আমার ঈমানি দায়িত্ব পালন করলাম। এটার জন্য আমি আল্লাহর কাছে পুরস্কার চাই, আমি আপনার কাছে কোনো ইনাম পুরস্কার নেব না। তবে হাজী সাহেব গো, আপনার হাতটা একটু বাড়াইয়া দেন। হাজী সাহেব যখন হাতটা বাড়িয়ে দিলেন, কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি হাজী সাহেবের হাতটা যখন পেটের ভিতরে লাগালেন, ও হাজী সাহেব, আমি আজকে 3 দিন পর্যন্ত অনাহার। আমি যদি ইচ্ছা করতাম আপনার এই মালার ভেতর থেকে একটা মণি খুলে বিক্রি করে আমার রিজিকের ব্যবস্থা করতে পারতাম, আমি কিন্তু করি নাই। ইচ্ছা করলে আপনার মালাটা পর্যন্ত আমি বিক্রি করে দিতে পারতাম, দেই নাই। আমি আমার ঈমানি দায়িত্ব পালন করেছি। হাজী সাহেব, আপনি আমার জন্য দোয়া করবেন গো, আল্লাহ যেন আমাকে উত্তম পুরস্কার দান করেন, আমাকে যেন উত্তম জাযা দান করেন। এই কথা বলে যখন হাজী সাহেব ঘর থেকে আল্লাহর কাছে দোয়া করে বের হয়ে গেলেন, আরে এমনও যুবক কি এই জামানায় আছে 10 টাকা পাইলেও তো আপনার মালিককে ফেরত দেবে না, বরং কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা পাচার করে বিদেশে 360টা বাড়ি করে, ঠিক কিনা ধরে কর? এক বদমাইশের যদি 360টা বাড়ি থাকে, 300, যারা আওয়ামী লীগ করেন মন খারাপ করেন না, 360টা বাড়ি এক লোকের যদি থাকে, যেমন হিন্দুরা যেমন দেবতার পূজা করে, তাদের 33 কোটি দেবতার পূজা করে। ও দোস্ত, ও যে 360টা এক দেশেই বাড়ি বসে, কোন বাড়িতে থাকবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবাজিরা, এবার আসেন কি করা হলো। লোকটা যখন চলে গেল, কিছুদিন পর এই কাজী আবু বকর কাজের সন্ধানে বের হয়ে গেলেন। মানুষ নদী পথে রওনা দিয়েছে, কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি উনিও নদী পথে রওনা দিলেন। নদীর মধ্যে রওনা দেওয়ার পর জাহাজে ওঠার পরে আল্লাহর বান্দা অনেক দূর পর্যন্ত চলে গেলেন। কাল বৈশাখী জ্বরের কবলে পড়ে যখন জাহাজটা ডুবে গেল, কাজী আবু বকর ওনা ডুবে গেলেন, মাঝি মাল্লাও ডুবে গেল, সব ডুবে গেল। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি উনি যখন হুঁশ ফিরল, তার হুঁশ ফিরে আসলো। যখন দেহটা মাটির মধ্যে ঠেকে গেছে, তখন তার হুঁশ ফিরে আসলো। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি হুঁশ যখন ফিরল, দূরে তাকিয়ে দেখে মসজিদের মিনারা দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। মসজিদের মিনারা দেখা যায়।